আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গত পর্বে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছিলাম যে ইমানের ৭৭টি শাখার আলহামদুলিল্লাহ আমরা হৃদয়ের সাথে যে ২৪টি আলোচনা আছে, ২৪টি শাখা আছে, ওই শাখাগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা শেষ করেছি ৮টা পর্বে। এখন বাকি আর দুইটা পর্ব মানে দুইটা অধ্যায় আছে। একটা হচ্ছে জিহ্বার সাথে ৬০টি শাখা, আরেকটি হচ্ছে দেহের সাথে ৪৬টি। মোট ৭৭টি শাখা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করার একটা চিন্তা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম পর্ব শেষ, এখন আমাদের দ্বিতীয় পর্ব শুরু। আমাদের দ্বিতীয় পর্বে আছে জিহ্বার সাথে ৬০টি আমল নিয়ে, ৬০টি আলোচনা নিয়ে, যা আমি ইনশাল্লাহ অতি সংক্ষেপে ইনশাল্লাহ এই পর্বেই ৬০টা ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। এক নম্বর হচ্ছে যে জিহ্বার সাথে যে ৬০টি শাখা রয়েছে, এটা ২৪-২৫ নম্বর। হ্যাঁ, এটা এক নম্বর হচ্ছে যে কোরআন তেলাওয়াত করা। এক নম্বর হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলা কোরআন হাদিস শিখা এবং মানুষকে শিখানো। কোরআন তেলাওয়াত করা এবং কোরআন হাদিস নিজে শিখা এবং মানুষকে শিখানো, এটা হচ্ছে এক নম্বর। ২ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা স্মরণ করা, বেশি বেশি আল্লাহ তাআলা স্মরণ করা। আল্লাহ তাআলার স্মরণ আপনি যত বেশি করবেন, আপনার মনে তত প্রশান্তি বাড়বে, আপনার কাছে তত ভালো লাগা কাজ করবে এবং আপনি তত আনন্দ ফিল করবেন। ৩ নাম্বার হচ্ছে ইস্তেগফার করা। হাদিস শরীফে আছে যে কোনো ব্যক্তি যদি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে মুস্তাবাজাত দাওয়া বানিয়ে দেন। অর্থাৎ সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিবে, তার সকল দোয়া কবুল হবে। অর্থাৎ যে ইস্তেগফার করে তার তো এক হিসাবে সব গুনাহ মাফি হয়ে যায়। তাহলে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা না? তো যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার কাছে সে যা চাইবে আল্লাহ তাআলা তাই তাকে দান করবে। তো বেশি বেশি ইস্তেগফার করা। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি নিজে দৈনিক ১০০ বার ইস্তেগফার করি, তোমরাও ইস্তেগফার করো। ইস্তেগফার রিজিক টেনে আনে। ইস্তেগফার সমস্ত ধরনের দুশ্চিন্তা থেকে আপনাকে হেফাজতে রাখবে। ইস্তেগফারের হাজারো ফজিলত আছে, যা এই সংক্ষিপ্ত আলোচনায় আসলে শেষ করা সম্ভব না। এর জন্য বিস্তারিত আলোচনার দরকার। এখানে তো আমরা মানে খুব সংক্ষেপেই আলোচনাগুলো করছি, যাতে করে মানুষ মানে শিরোনামটা কোনো রকম বুঝতে পারে। এরপরে যেটা আছে যে দোয়া করা, বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। আর দোয়া ও মুখল ইবাদা, দোয়া ইবাদতের মগজ বলা হয়েছে। যে দোয়া এমন একটা জিনিস যে বান্দা যখন কোনো দোয়া করে, আল্লাহ তাআলা কোনো দোয়া কারো ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়াই কবুল করেন। তবে ৩ভাবে কবুল করা। একটা হচ্ছে যে সরাসরি আপনার দোয়া কবুল হয়ে যাবে। আরেকটা হচ্ছে এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আরও অন্য ভালো কিছু আপনাকে দিবেন। হয়তো কোনো বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন, আর নয়তো এখান দিয়ে হয়নি আরেক জায়গা দিয়ে দিবে, আপনার হয়নি বা অন্য আপনার আত্মীয় স্বজনকে দিবে, বা যে কোনোভাবে আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে যাজা দিবেন, প্রতিদান দিবেন। ৩ নম্বর হচ্ছে যে এর পরিপূর্ণ ফল আল্লাহ তাআলা আখিরাতে দান করবেন। একটা না একটা জায়গায় আপনি পাবেনই। দোয়ার এতটা গুরুত্ব, এবং আমি মনে করি যে দোয়া মানে অত্যন্ত গুরুত্ব, মানে যে গুরুত্বটা আসলে আমি এখানে আপনাদেরকে বুঝাতে পারবো না। দোয়া এমন একটা জিনিস, দোয়ার মাধ্যমে হাজার হাজার বছরের গুনাহ আপনি মাফ করে নিতে পারলেন, হাজার হাজার বছরের অপরাধ আপনি সহজে আল্লাহ তাআলার কাছ থেকে কী করতে পারলেন, একটা জিনিস চায় নিতে পারলেন। তকদির পর্যন্ত দোয়ার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। পাপি তাপি বান্দা তুমি নিরাশ হইও না, তপ্ত পানের দোয়ার ফলে তকদিরও পাল্টায়। তো তকদিরও সম্ভব, দোয়ার এতটা পাওয়ার আল্লাহ তাআলার কাছে। তাহলে আমরা মোট কতগুলো আলোচনা করেছিলাম? 4টা আলোচনা শেষ। এরপর ভালো কথা বলা। দোয়ার পরে কি? ভালো কথা বলা, মানুষকে নাহিয়া আনিল মুনকার, ইয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ, নাহিয়া আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। সংক্ষেপে বলে দিলাম। এর পরবর্তীতে হচ্ছে কোরআন সুন্নাহ দ্বারা মানুষকে উপদেশ দেওয়া, যে কোনো ভালো কাজের উপদেশ মানুষকে দেওয়া। এ কয়েকটা আমল আছে যেগুলো আপনি আপনার জিহ্বার সাথে সম্পৃক্ত, যাক আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো খুব সঠিকভাবে, খুব সংক্ষেপে বলছি যাতে করে মানে আপনাদের মানে বুঝতে সুবিধা হয়, এই জন্য খুব সংক্ষেপে আলোচনাগুলো করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমারও ভুল ত্রুটি ক্ষমা করে দেখ, আপনাদেরকেও ক্ষমা করে দেখ, এবং এগুলোর উপর আমরা যেন আমল করতে পারি এজন্য চেষ্টা করা। আমি
এক হাতে মোবাইল ধরে রাখছি আর এক হাতে কথা বলতেছি, যার কারণে আমার মোবাইলটা কাঁপতেছে। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।